অনেক দিন পর আমি নতুন আর একটা ভিডিও তৈরি করতে চলেছি। আজ 12ই জানুয়ারি। আমরা সকলেই জানি যে আজ হচ্ছে স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি। আর তার এই জন্মদিন উপলক্ষেই আজকের আমার এই ভিডিওটি। সময়টা 1902 সাল 12ই জানুয়ারি। স্থান হচ্ছে বুদ্ধগয়া। বিবেকানন্দ সেই দিন ভোরবেলায় বুদ্ধগয়া এসে পৌঁছান। ভগিনী নিবেদিতার স্বামীজিকে যেরূপ দেখিয়াছি বইতে পাই যে 1902 সালের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস মিলে স্বামী বিবেকানন্দ তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন বুদ্ধগয়া এবং বেনারসের উদ্দেশ্যে। ভগিনী নিবেদিতা বলছেন যে স্বামীজি ছিল একটা শেষ পর্যটক। শুধু তা না, তার জীবনের শেষ জন্মদিনের প্রভাতে তিনি বুদ্ধগয়া এসে পৌঁছান। এও বলছেন পৌঁছানোর পর মহন্ত কৃষ্ণদয়াল গিরিজি রাজকীয় মর্যাদায় তাদের বরণ করে নিয়েছিলেন। ভগিনী নিবেদিতার কথায় এটা ছিল বিবেকানন্দের শেষ তীর্থ ভ্রমণ, আর পাশাপাশি এটা ছিল তার প্রথম তীর্থ দর্শন। যাই হোক, এই সময় স্বামী বিবেকানন্দ খুব অসুস্থ ছিলেন। ডায়াবেটিক, হাঁপানি এবং পা ফোলা প্রভৃতি রোগে তিনি আক্রান্ত ছিলেন। সেই অবস্থায় তিনি কিন্তু যখন বুদ্ধগয়ায় এলেন, তার সাথে সঙ্গী ছিলেন জাপানের পণ্ডিত ওকাকুরা, এছাড়া তার গুরু ভাই স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী নির্ভয়ানন্দ প্রমুখরা। ওকাকুরার চিঠির মাধ্যমে আমরা জানতে পারছি যে এই 12ই জানুয়ারি বিবেকানন্দ বেশ ভালো মেজাজেই ছিলেন এবং তিনি সেদিন ধ্যান করেছিলেন। শুধু তা না, ওকাকুরার সাথে তিনি বুদ্ধগয়ার মন্দিরের স্থাপত্য, মূর্তি প্রভৃতি নিয়ে আলোচনা করেছিলেন। শুধু কি তাই, তিনি মহন্তের সাথে সংস্কৃত ভাষায় কথাবার্তা বলেছিলেন, এও জানা গেছে। ওকাকুরার সম্বন্ধে স্বামীজি এও বলেছিলেন, মনে হচ্ছে তার দীর্ঘদিনে হারিয়ে যাওয়া ভাইকে তিনি ফিরে পেয়েছেন। যাই হোক, স্বামী বিবেকানন্দের ওই শেষ জন্মদিন অর্থাৎ 12ই জানুয়ারি তিনি সেই দিন জন্মদিন হিসাবে কিন্তু উদযাপন করেননি। তিনি সেই দিন সকলের সাথে নানান কথাবার্তা আলোচনার মধ্য দিয়ে সারা দিনটা সুন্দরভাবে কাটিয়েছিলেন।